ক্রস চিহ্ন হাতের অধিকাংশ জায়গায় খারাপ ফল দেয়। তার মধ্যে কয়েকটা ব্যতিক্রম রয়েছে, যেমন এই বৃহস্পতি পর্বতে ক্রস চিহ্ন থাকা শুভ। আর এক জায়গায় ক্রস চিহ্নকে বিশেষভাবে শুভ মানা হয়। আমাদের এই যে হৃদয় রেখা যাচ্ছে আর এই হলো শিরোরেখা, এই হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানের এই এরিয়াকে বৃহৎ চতুর্ভুজ এলাকা বলে। এই বৃহৎ চতুর্ভুজ এরিয়ার মধ্যে কোনো রকম ক্রস চিহ্ন থাকলে তাকে মিস্টিক ক্রস বা গুহ্য ক্রস নাম দেওয়া হয়। এই ক্রসের কারণে এদের মধ্যে মিস্টেরিয়াস পাওয়ার, সিক্স সেন্স, গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিক সাধনায় উন্নতি যেমন ঘটে, তেমনই ধন সম্পদ, আর্থিক সাফল্য, সম্মানও এরা লাভ করে। তাই এই চিহ্ন ভৌতিক ও আধ্যাত্মিক দুদিক থেকেই সাফল্য দেয়। কিন্তু সমস্যা হলো হাতের কোনটা গুহ্য ক্রস তাকে শনাক্ত করতে আমরা ভুল করে ফেলি। যেমন ধরুন এই হাতটির মধ্যেই এই বৃহৎ চতুর্ভুজ এরিয়াতে বড় একটি ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু এটা গুহ্য ক্রস না। এখানে কি হচ্ছে লক্ষ্য করুন, এই হলো ভাগ্যরেখা আর হৃদয় রেখা থেকে একটি নিম্নমুখী শাখা রেখা ভাগ্যরেখাকে ক্রস করে শিরোরেখার দিকে নেমে আসছে। এই হাতটিতে লক্ষ্য করুন ভাগ্যরেখা যাচ্ছে, শিরোরেখা থেকে একটি শাখা রেখা বেরিয়ে ভাগ্যরেখাকে ক্রস করে হৃদয় রেখাতে মিলিত হচ্ছে। এই হাতটির মধ্যে ভাগ্যরেখা যাচ্ছে, একটি রাহু রেখা ভাগ্যরেখাকে ক্রস করে হৃদয় রেখাতে মিলিত হচ্ছে। এই ধরনের ক্রস চিহ্নগুলোর প্রত্যেকটি অর্থ ব্যয় বা অর্থক্ষতি অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট, ধরুন কোনো প্রপার্টি কিনলেন, ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট করলেন বা সন্তানের পড়াশোনার জন্য খরচ করলেন, এই সমস্ত বিষয়কে বুঝিয়ে থাকে। আসল গুহ্য ক্রস তখনই তৈরি হবে যখন এই ক্রস চিহ্নের কোনো রেখা এই আমাদের হৃদয় রেখা এবং শিরোরেখাকে টাচ করবে না বা ক্রস করবে না। যেমন ধরুন এই হাতটির মধ্যেই এই বৃহৎ চতুর্ভুজ এরিয়াতে একটি ক্রস চিহ্ন দেখা যাচ্ছে এবং এই ক্রস চিহ্ন কোনো রকমভাবেই হৃদয় রেখা বা শিরোরেখাকে টাচ করছে না বা ক্রস করছে না।